সৃজনকে জেল থেকে ছাড়িয়ে ঈশাকে অ্যারেস্ট করালো পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা ঈশাকে ফোন করেছে আর বলে, এই যে ঈশাদি, তুমি যদি এক্ষুনি সৃজনদাকে না ছাড়াও তাহলে কিন্তু পুরো ভিডিওটা আমি পাবলিককে দেখিয়ে দেব। সেটা মনে হয় না খুব একটা ভালো হবে। এরপর তুমি ঠিক করো কি করবে না করবে। ঈশা তখন ভয় পেয়ে যায় আর বলে, পর্ণা বাড়াবাড়ি করিস না, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ঈশা তখন বলে, আমার তো এরকম প্রাপ্যটা ছিল না, তাই না? পর্ণা তখন বলে, তুমি অনেক অন্যায় করেছো, বিনা দোষে সৃজনদা শাস্তি পাচ্ছে, জেলে রয়েছে। তুমি যদি এই কাজটা করতে না পারো না, তাহলে আমরা কিছুতেই এই ভিডিওটা দেখানো বন্ধ করব না। এই ভিডিওটা সবাই দেখবে আর তারপরে তোমার যা অবস্থা হতে চলেছে সেটা হয়তো আমাকে আর ডিপলি বলে দিতে হবে না, তাই না? এর মধ্যেই ঈশা ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি সৃজনকে ছাড়িয়ে নিয়ে আসছি, তুই ভিডিওটা এক্ষুনি বন্ধ কর। এরপর ভিডিওটা বন্ধ করতে বলে পর্ণা। তখনই লাইভ নিউজের রিপোর্টাররা বলে, ম্যাডাম এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আর তখন বন্দুকটা নিয়ে সয়নদেরই গুলি করতে থাকে আর দেখে ওটা একটা খেলনা বন্দুক আর বলে, আপনারা খেলনা বন্দুক দিয়ে আপনাদের ভয় দেখালেন। পর্ণা তখন বলে, কি করব বলুন, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। ওই ঈশা হালদার অনেক অন্যায় করেছে, একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিতে চাইছে। এটা কি আর এত সহজে মেনে নেওয়া যায় বলুন না, আপনি বলুন। তাই আমরা বাধ্য হয়ে এই উপায়টা করেছি, আমাদের না আর কিছু করার ছিল না, সরি। তার মধ্যেই ঈশা তো প্রচন্ড রেগে যায় আর বলে, পর্ণাটা ঠিক জিতে গেল, বারবার আমাকে অপদস্থ করার চেষ্টা করে। এর মধ্যে ঈশা ওখান থেকে বেরিয়ে গিয়ে সোজা থানার দিকে রওনা দেয়। আর এদিকে লাইভ নিউজের টিভির সমস্ত মিডিয়ার লোকজন বলছিলাম কি ম্যাডাম, আপনারা যা বলবেন সেটাতেই আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু একটা হেল্প করতে হবে। পর্ণা তখন বলে, হেল্প? কিসের হেল্প? তখনই তারা বলে, আপনার কাছে যে ভিডিওটা রয়েছে সেটা আমাদেরকে দিয়ে দিন। পর্ণা তখন বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমি যখন বলবো তখনই লাইভ দেখাবেন, তার আগে নয়, কারণ আগে আমি সৃজনকে ছাড়িয়ে নিয়ে আসি। তখনই রিপোর্টাররা বলে, ঠিক আছে আপনি যান, আপনি আমাদেরকে জানাবেন, তারপরেই আমরা সবটা করব, তার আগে নয়। এর মধ্যেই পর্ণা তখন বেরিয়ে গেছে। থানায় গিয়ে দেখে অলরেডি সৃজনকে ছাড়ানোর ব্যবস্থা করছে ঈশা। অফিসার তখন বলে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আপনি হঠাৎ সৃজন দত্তকে ছাড়াতে চাইছেন কেন? তখনই ঈশা বলে, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, এই ব্যাপারে আপনাদেরকে নাক গলাতে হবে না। তখনই ম্যাডাম বলে, তবু একটা জিজ্ঞাসা তো থাকেই, তাই না? ঠিক আছে, আপনি এখানে ভালো মতন সই করে দিন, আমরাও সৃজনবাবুকে ছেড়ে দিচ্ছি। এই বলতে বলতেই সই করে দেয় আর সৃজনকেও ছেড়ে দেয়। পর্ণা তখন এসে বলে, ঈশাদি, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না যে আমি যেভাবেই হোক না কেন সৃজনদাকে ছাড়াবো? কি আমার কথাটা মিলল তো? এরপর থেকে আমার সাথে লড়তে আসলে অন্তত একটু নিজের মনোবলটা বাড়িয়ে এসো, না হলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। তার মধ্যেই সৃজন তখন বলেছিলাম না ঈশা, পাপ কখনো চাপা থাকে না, দেখলে তো কিভাবে সবার সামনে সত্যিটা চলে আসলো। তুমি যে অন্যায়টা করেছো আর কিছু বলার থাকে না। এর মধ্যে ঈশার রাগও হয়, কিন্তু কিছু করতে পারে না। তখনই পর্ণা বলে, সৃজনদাকে ছাড়ানো হয়ে গেছে তো কি ভেবেছো তোমার কুকীর্তি সামনে আসবে না? তোমার কুকীর্তি সামনে আসবে, ওইদিকে তাকিয়ে দেখো, ওই যে টিভিতে তোমার কুকীর্তি দেখা যাচ্ছে। তখন ঈশা বলে, এটা কিন্তু ভালো হচ্ছে না। পর্ণা, তুই আমাকে বলেছিলিস ভিডিওটা তুই ডিলিট করে দিবি, তাহলে ডিলিট করে দিলি না কেন? তুই এই নিউজ রিপোর্টারদের হাতে তুলে দিয়েছিস কেন? পর্ণা বলে, কি করব বলো, আমিও এক কথার মানুষ, কিন্তু তাদের সাথে যারা এক কথায় সবকিছু করে দেয়, এক কথার মানুষ বলতে গেলে, কিন্তু তুমি তো সেটা না। তুমি তো অন্যায় করেছো, সৃজনদাকে যেভাবে ফাঁসিয়েছো, তাতে তোমার পক্ষে তো কিছু বলতেই হবে আমাকে। এর মধ্যেই তো রেগে যাচ্ছে পর্ণা আর বলে, ভবিষ্যতে আর কোনোদিন কোনো মানুষকে এইভাবে হ্যারাস করার আগে দুবার অন্তত ভেবে দেখবে, কথাটা যেন মাথায় থাকে। তারপরেই খুব রেগে গেছে ঈশা, আর কিছু বলতে পারে না। এর মধ্যে অফিসার বলে, এবারে তো আপনাকে অ্যারেস্ট করতে যেতে হবে ম্যাডাম। ঈশা তখন তাড়াতাড়ি করে বাড়িতে রওনা দেয়। অন্যদিকে পর্ণা বলে, ম্যাডাম আমরা তাহলে আসি। তখন অফিসার বলে, হ্যাঁ, আপনি ভাগ্যিস সৃজনবাবুকে ছাড়িয়ে নিয়ে গেলেন, না হলে তো ওনার সত্যি সত্যি হয়তো শাস্তিও হয়ে যেতে পারত। সৃজন বলে, হ্যাঁ রে চনু, এই রহস্য সমাধানটা কি? আর তখনই চনু বলে, আরে বলিস না, তোর বউ তো জিনিয়াস, তুই তো জানিসই, তোর বউ সব কিছু অসাধ্য সাধন করতে পারে। পুরো ঘটনাটা চনুর মুখ থেকে শোনার পর সৃজন বলে, পর্ণার সত্যি জবাব নেই, কি
কি সুন্দর সবকিছু সামলে দিল। আমার না এই জন্যই পর্ণাকে এত ভালো লাগে। এরপরে সৃজনকে নিয়ে বাড়িতে ফিরে যায় পর্ণা। আর তখন কৃষ্ণা বলে, হ্যাঁ রে বাবু, ওরা তোর গায়ে হাত তোলেনি তো, মারেনি তো তোকে? তখন সৃজন বলে, না না না, কি যে বলো না, আরে ওই ম্যাডাম তো খুব ভালো, ম্যাডাম সব সময় আমাকে সাপোর্ট করেছিল আর বলতো যে পর্ণা কখন ছাড়িয়ে নিয়ে যাবে। দেখো, ওরা তো আইনের কাজ করে, তাই ওরা চাইলেও অনেক কিছু করতে পারে না, কিন্তু পর্ণা যেভাবে আমাকে সাহায্য করেছে সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। পর্ণা তখন বলে, কি যে বলেন না সৃজন দা, পুটি তা যেটুকু দেখতে পাচ্ছিল না, এটা কি কম বড় কষ্টের কথা? কি পুটি, এখন তুমি হ্যাপি তো? পুটি তখন বলে, হ্যাঁ বন্ধু, এখন আমি খুবই খুশি। এর মধ্যেই সুইটি মনে মনে বলে, চারিদিকে শুধু পর্ণা পর্ণা পর্ণা, পর্ণা ছাড়া যেন এই বাড়িতে আর কেউ নেই। আমার কথা যেন কেউ ভাবেই না। ম্যাডামকে সবাই এত ভালোবাসে, সে আর বলার কথা না। এর মধ্যেই অফিসার ঈশাকে অ্যারেস্ট করতে গেছে। সুকুমার হালদারের পেছনে লুকিয়ে পড়েছে ঈশা আর বলে, আমি যাব না বেবি, আমাকে বাঁচাও তুমি। অফিসার বলে, দেখুন ম্যাডাম, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না, বেরিয়ে আসুন বলছি। তার মধ্যেই সুকুমার হালদার বলে, দেখুন আপনি আমাকে একটু সময় দিন, আমি তার মধ্যে সবার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দেখুন, প্রথম প্রথম রাজনীতিতে না সবারই কম বেশি ভুল হয়। এই যে যেমন ধরুন প্রথম প্রথম ডিউটিতে এসে আপনিও কি কিছু কম ভুল করেছেন? তাহলে তাহলে কেন এটা সহ্য করতে হচ্ছে বলুন তো? আপনি প্লিজ যান, আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যে আমি সবার টাকা ফেরত দিয়ে দেব। এরপরেই ম্যাডাম বলে, ঠিক আছে শুনুন, তাহলে আমি আপনাকে কাল দুপুর পর্যন্ত সময় দিচ্ছি, উনি যাদের যাদের থেকে টাকা নিয়েছেন সবাই যেন টাকা পেয়ে যায়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এর পরের বার এসে কোনো সময় দেব না, কথাটা কান খুলে শুনে রাখুন। এর মধ্যেই সুকুমার হালদার বলে, ঠিক আছে। ম্যাডাম তো চলে যায়। ঈশা তখন বলে, ওই পর্ণাকে আমি ছাড়বো না, ওকে উচিত শাস্তি দিয়ে তবেই ছাড়বো, ওর এত বড় ক্ষমতা, ও আমাকে অ্যারেস্ট করাচ্ছিল। আর তখনই সুকুমার হালদার বলে, বেবি, এই তুমি মাথা গরম করো বলেই না সমস্ত সমস্যা চলে আসে, মাথা ঠান্ডা করে এগোতে হবে। তুমি যদি এত মাথা গরম করতে থাকো, লাভের লাভ তো হবেই না, উল্টে সমস্যা আরো বাড়বে। তাই বলছি, দয়া করে মাথা ঠান্ডা করে এগোতে হবে। আমি তো আছি তোমার সাথে। পর্ণাকে বদলা নেবে তুমি, কিন্তু এখন না, একটু পরে। এর মধ্যে সৃজন বলে, জেঠু কিছু বলবে? জেঠু বলে, হ্যাঁ রে, ওই ঈশার কোনো শাস্তি হলো না? সৃজন তখন বলে, হবে তো, ওই ঈশাকে পুলিশ অ্যারেস্ট করবে, তারপর ওকে বোঝাবে কত ধানে কত চাল। এর মধ্যে সুইটি এসে সৃজনের পায়ে পড়তে থাকে আর বলে, স্বামী স্বামী, তুমি আমার দিকে একবারও তাকাও না কেন? এরপর সৃজন বলে, সুইটি, এই তুমি একদম আমাকে টাচ করবে না, আমার কিন্তু ভালো লাগছে না। আর তখনই সুইটি বলে, কেন স্বামী, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। আর এর মধ্যে রুচিরার সাথে কথা বলছিল পর্ণার, বুঝতে পারে নিচু কিছু একটা হয়েছে। রুচিরা বলে, নিশ্চয়ই ওই সুইটিটা আবারও জ্বালাতন শুরু করেছে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, চলো তো গিয়ে দেখি পর্ণা। পর্ণা রুচিরা নিচে এসে দেখে সত্যি সুইটি সৃজনকে জ্বালাতন করছে।